প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুন লন্ডনে বৈঠক করবেন। নির্বাচন সংস্কার সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যকার উত্তেজনা যখন চরমে, এই সময় এমন একটি বৈঠক আশাবাদী করে তুলছে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসীকে। বিএনপি নেতারাও বৈঠকটিকে নির্বাচন নিয়ে চলমান অচলাবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখছেন। ৯ জুন যুক্তরাজ্যে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে ঈদুল আজহার ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপির দাবি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ১০ জুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আশা করি এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান চ্যালেঞ্জগুলো নিরসনে ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তবে এই বৈঠক দেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হতে পারে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই ইউনূস ও তারেকের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়তে থাকে, যদিও বৈঠকটি ডক্টর ইউনূসের অফিসিয়াল কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল না। দলীয় সূত্র জানায়, তারেক হয়তো ইউনূসকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য অনুরোধ করতে পারেন। তাদের যুক্তি হলো, এপ্রিল মাস নির্বাচনী প্রচারণার জন্য উপযুক্ত নয়, কারণ রোজা মার্চের মাঝামাঝি সময়ে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক আলোচনা অবশ্যই হবে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের বৈঠকে খালেদা জিয়া বলেন, বিতর্ক নয়, নির্বাচন প্রয়োজন, সংঘর্ষ এড়িয়ে চলাই ভালো। রাজনৈতিক বিশ্লেষকরাও অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাদের মতে সরাসরি আলাপচারিতা বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে আস্থার ঘাটতি কমাতে পারে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপির কঠোর অবস্থানকে কিছুটা নমনীয় করতেও সহায়ক হতে পারে। ৯ জুন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলীয় সূত্র জানায়, বিএনপি প্রাথমিকভাবে এই ধরনের বৈঠকে আগ্রহী ছিল না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক যোগাযোগের পরেও ডিসেম্বরে নির্বাচনের দাবির বিষয়ে সরকারের গুরুত্বের অভাব নিয়ে সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি ছিল। তবে পরে নির্বাচনের সময়সূচি আলোচনায় আসবে এই প্রত্যাশায় বিএনপি বৈঠকে সম্মত হয়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।